তোমার ফোরকে দেয় ডিরেক্ট না, কোনো কিছুই তো আর নাই, খালি ফোরকেই হয়। না, কম হয়, 4K কম হয়। ফোরকে কম হয়। পানির প্রচুর স্রোত আপনারা দেখতে পাচ্ছেন, সমুদ্রের মতো স্রোত। ওই সেই আমরা যখন কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে যাই জাহাজে, তখন যেই স্রোত পাওয়া যায়, কিছু কিছু জায়গায় সেরকম স্রোত দেখতে পাচ্ছি আমরা। আমরা আসলে ডেট করেছিলাম এই 6 অক্টোবর এবং 7 অক্টোবর ডেট করেছিলাম টাঙ্গুয়ার হাওর ভ্রমণে। ডেট করেছিলাম প্রায় 1 থেকে 1.5 মাস আগে। তো অক্টোবরে সাধারণত টাঙ্গুয়ার হাওরে বৃষ্টি থাকে না, তবে আমরা ওই যে দূরে মেঘালয় পাহাড়গুলো দেখা যাচ্ছে, ক্যামেরায় ভালোভাবে বোঝা যাচ্ছে না, তবে চোখে আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। তো এই অক্টোবরে এই সময় সাধারণত টাঙ্গুয়ার হাওরে বৃষ্টিপাত হয় না। তো আমরা ভেবেছিলাম যে আমরা হয়তো এই ট্যুরে বৃষ্টিপাত পাবো না হাওরে, সেজন্য একটু আপসেট ছিলাম আমরা। কিন্তু ভাগ্যক্রমে গত 1 তারিখ থেকে দেশে একটি বৃষ্টি বলয় শুরু হয়, বৃষ্টি বলয় আঁখি 2। তো সেই সুবাদে আমরা গতকাল গাড়িতে ওঠার পর থেকে এখন পর্যন্ত একদম বৃষ্টি, মানে একদম ফ্রেশ অবস্থায় কখনো পাইনি। বৃষ্টি চলছেই, কখনো আস্তে কখনো জোরে। আর আমরা যে বগুড়া থেকে সুনামগঞ্জে এসেছি, তো এই যাত্রাপথে আমরা রাস্তার একটি জায়গাতেও শুকনা কোথাও পাইনি, সব জায়গাতেই বৃষ্টি ছিল। আর কোথাও এমন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, কোথাও কম হচ্ছিল। তো আমরা তো ভাবছিলাম যে গতবারের মতো এবারও টাঙ্গুয়ার হাওরে কোনো বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় কিনা। তো আলহামদুলিল্লাহ আমরা এসেছি, এখানে খুব পানি আছে, কিন্তু খুব বেশি বন্যা হওয়ার মতো পানি এখানে বর্তমানে নেই। তো আমরা আসলে প্রে করছিলাম যে যেন বৃষ্টি হয়, আমরা যেন বৃষ্টি পাই, বৃষ্টি হলে হাওর বিলাসের পূর্ণতা আসে। তবে এভাবে যে আমরা সবসময় বৃষ্টি পাবো সেটা আমরা আবার ভাবি নাই। সবসময় বৃষ্টি এখন আবার আমাদেরকে ভালো লাগছে না। একটু বৃষ্টি না থাকলে আমরা ঘোরাফেরা করতাম, একটু ছাদে উঠতে পারতাম বোটে। বৃষ্টির কারণে আমরা রুম থেকে বেরোতে পারছি না।